ত্রিপুরা প্রশাসনের ব্যর্থতায় চোখের সামনেই বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে 7 ঘন্টার জীবন মরণের লড়াইয়ে বিদায় নিল ট্রাক চালক মিহির লাল দেবনাথ। মিহির লালের অমানবিক মৃত্যুর ফলে সরকারের ওপর আঙুল উঠেছে, বইছে প্রতিক্রিয়ার ঝড়। উদ্বিগ্ন লরি চালকেরা। ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া চাকমা ঘাটে দস্তা কাঞ্চনপুর এলাকার লরি চালক মিহির লাল দেবনাথের সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় এবং দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা জীবনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে লড়াই করে জীবন যুদ্ধে হেরে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার সম্পূর্ণ নগ্নচিত্র ফুটে উঠেছে জনসম্মুখে। এরই প্রতিবাদে এবং প্রশাসনের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি একটি প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়, যা হলো কালো ব্যাজ ধারণ করে এক মৌন মিছিল বের করে তেলিয়ামুড়া শহরে। অন্যদিকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকমা ঘাটে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা গেছে বৃহস্পতিবার সকাল থেকে। মূলত তাদের দাবিতে উল্লেখ্য, লরি চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত। কোন বিভাগের বা কাদের গাফিলতিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মিহিরলাল? সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের কি ছিল সেদিনের ভূমিকা? পরবর্তীতে প্রশাসনিক আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। তবে লরির চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া সহ ত্রিপুরা রাজ্যের চালক মহলে। তার অকাল মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। এদিকে চালক মহল তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আমরা এখানে যে আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। 2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী এখানকার লোকাল যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসছে। টিএসআর কেন্দ্রের থেকে টিএসআর জওয়ানেরও আসছে। আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে। কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করার যে কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম প্রশাসনিক দুর্বলতা শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিং এর এই চিপাতে উনি ফেসে আছিলেন। উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেমে করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে পারি। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয় তারা বলছে যে আমাদের কাছে কোনো হ্যারাসমেন্ট নাই লোহা কাটার, তাহলে আমাদের এটা কোনো জঙ্গলি এলাকা না, টাউন অঞ্চল এলাকাতে। তো আজকের এই যে পথ অবরোধটা মূলত সেই কারণেই, কারণ ড্রাইভারটা প্রাণ গেল যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে। কারণ সুবিচার যে এইভাবে আমরা ব্যর্থতার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিহির লালের মৃত্যুর কারণে আমরা পথ অবরোধ করছি। প্রশাসন আমাদের কি প্রতিশ্রুতি দেয়, সেই কারণেই আমরা এইটা। তো প্রশাসনিক তরফ থেকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব দুঃখিত যে এই রোমান্টিক ঘটনা, কারণ প্রশাসনের কিছু ব্যর্থতা, কারণ হ্যারাসমেন্টের কারণে এই ড্রাইভারটার প্রাণ গেছে। তাই উচ্চ অফিসাররা আমাদের ডিসিএম স্যার এবং এলডিএম স্যার সমস্ত স্যারেরা তারা চিন্তাধারা করছে যে তার সুব্যবস্থা যাতে বিচার হয় বা তার পরিবারের পাশে ওনারা সাহায্যের হাত বাড়াবেন সরকার দ্বারা। তো এই কারণে আমরা প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ করলাম। কারণটা হচ্ছে আমরা একটা ড্রাইভার রাত্রে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট করছে, তো চাপা পড়ে রয়েছে, কিন্তু লোকটারে প্রশাসনের কারণে মারা গেছে। পাবলিক আইসে কাজ করছে, কিন্তু পাবলিকের দিতেছে না কাজ করার লেগে ভালো করে। থানা পুলিশ আছে 2.5 ঘন্টা পরে
ডিসিএম নাই, এসডিএম নাই, তারা যদি আইতো একটু আটটু বালা করে কাজ করতো, তাড়াতাড়ি হেরা বাই করেন যেত, বাচ্চা যাইতো। শুধু এসডিএম এর কারণে, ডিসিএম এর কারণে, থানার কারণে লোকটা মারা গেছে। ফায়ার সার্ভিস আইছে 1 ঘন্টা পরে। তো কে লিগে তো দেরি করে আইলো। যন্ত্রগুলো আনছে, একটা যন্ত্র কোনো কাজের নাই। অন্য অন্য জায়গার ভিতরে যদি সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এটার লাগা ডিএম এইচডিএম সব কিছু আইলো। আজকে আমার ট্রাক ড্রাইভার দেখে কোনো এইচডিএম ডিএম কেউ আইছে না। এটার লাগা আজকে 6 ঘন্টা 5 ঘন্টার পরে ড্রাইভারটা মারা গেছে। এরপর আরো 1 ঘন্টা পরে রোড ব্লকটা করেছে, কারো ব্লকটা করে হইছে। আমরা ড্রাইভারের দাবি চাই, ড্রাইভারটা যে মারা গেল এটা ডিএম এইচডিএম আইতে হইব, এটা জবাব দিতে লাগবে। ডিউটিটা করছে না, তারার লাগা মারা গেছে। তারা আইতে হইব, তেলেমুড়া থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগা সেবা করে আমরা কিছু পাই না। ড্রাইভারের তো যেখানে যাই এখানে মানে একদম ভাই করে ফেলে রাখে। সারা রাস্তা পুলিশ আছে, অথচ অ্যাক্সিডেন্ট হলে 10 মিনিট আয় না পুলিশ, 2.5 ঘন্টা পরে। মানুষটা 5 ঘন্টা যেটা ছিল, মরার পরে 1 ঘন্টার পরে কি করে মারা গেছে। উনি মরার পরে 1 ঘন্টার পরে কি করে আপনারা দাবিটা কি? আমাদের দাবি এখন যে ড্রাইভার পরিবারের যে সুরক্ষার জন্য আমরা আমাদের পরিবহন মন্ত্রী বা আমাদের সংশ্লিষ্ট যেই আমাদের মুখ্যমন্ত্রী আছে ওনার কাছে আমাদের যেই প্রশাসনের গাফিলতির কারণে যেই এই পরিবারের লোকটা মারা গেছে, ওনার পরিবারের জন্য যাতে কোনো একটা সুব্যবস্থা নিশ্চিত করে আমরা এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধ। এটা যেহেতু সেন্সিটিভ একটা ব্রাঞ্চ, এটা আমাদের এসডিএম স্যার এটা দেখাশোনা করেন, উনি সবসময় এটা যদি এসডিএম বা আপনারা আসতেন তাহলে আরো তাড়াতাড়ি। আমি দুঃখিত যে আমরা সময় মতো প্রশাসন সময় মতো ডিসিএম সাহেবকে পাঠিয়েছে, কিন্তু ঘটনা পূর্ব অনুমান না করা সত্ত্বেও এই ঘটনা হয়েছে। আর যান্ত্রিক কোনো যোগাযোগ করেনি, ডিজাস্টার ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে, একদম সর্বতভাবে যোগাযোগ করেছে এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি। আর স্যার আরেকটা জিনিস, মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা অভিযোগ যে সঠিক সময় যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল, যে এগুলো যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো বা প্রাণটা বাঁচানো যেত। এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? যান্ত্রিক দুর্যোগ, দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতেই পারে। আমাদের যন্ত্র প্রত্যেকদিনই আমরা প্রতি মাসে আমরা মহড়া করি, সেই মহড়াতে যন্ত্রগুলোকে মহড়া করা হয়, চেক ইন করা হয়। তো অন ফিল্ড অন দি স্পট যন্ত্রগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না, যে কোনো যন্ত্রই খারাপ হতে পারে। ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখবে। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।